আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে একটি ডায়েরি দেখতে পাচ্ছেন। এই ডায়েরিটির নাম হচ্ছে তালেবানে ইলমের রোজনামচা। এটি মূলত আমরা যে আল ইয়াউমিয়াতুল আরাবিয়াহ ওয়াল বাঙ্গালিয়াহ, আরবি বা বাংলা যে রোজনামচা আমরা লিখে থাকি প্রতিদিন, তো সেই রোজনামচা লেখার জন্য দারুল কলম থেকে একটি চমৎকার ডায়েরি প্রকাশিত হয়েছে শিক্ষার্থীদের জন্য। তো এই রোজনামচা তো আমরা প্রতিদিন লিখি, সকলেই লিখি, আমরা ছোট ছোট খাতার মধ্যে লিখে থাকি। রোজনামচা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি রোজনামচা আমরা যখন লিখতে থাকি, 1 বছর পর অনেকগুলো রোজনামচা হয়ে যায়। এই রোজনামচার ভিতরে আমাদের জীবনের সুখের কথা, দুঃখের কথা, বিভিন্ন ধরনের ঘটে যাওয়া ঘটনাগুলো এই রোজনামচাতে স্থান পায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানুষের জীবন বৃত্তান্ত বলা যায় রোজনামচাকে। আমরা যে জীবনী লিখি, আত্মজীবনী, রোজনামচা কিন্তু একটি মানুষের আত্মজীবনের একটা অংশ হয়। আমরা আমাদের প্রতিদিন ঘটে যাওয়া বিষয়গুলোই তো রোজনামচার পাতায় তুলে থাকি। তো রোজনামচার যেই খাতা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ছোট ছোট খাতা লেখার কারণে অনেক সময় হয় কি, সেগুলো খাতাগুলো নষ্ট হয়ে যায়, লেখাগুলো নষ্ট হয়ে যায় বা খাতাগুলো হারিয়ে যায়। কিন্তু যখন মানুষ ডায়েরিতে লেখে, ডায়েরিটাকে খুব যত্ন করে রেখে দেয়। তো আমরা তো রোজনামচা লিখি, তো আমরা যদি দারুল কলম থেকে প্রকাশিত এই তালেবানে ইলমের রোজনামচা নামক এই ডায়েরিটি সংগ্রহ করি, তাহলে আমাদের এই রোজনামচাগুলো সংরক্ষিত থাকবে এবং প্রতিদিন লেখার প্রতি একটি তাড়না জাগবে, আগ্রহ তৈরি হবে। চমৎকার রোজনামচা লেখার জন্য খুবই সুন্দর একটি ডায়েরি, পৃষ্ঠাগুলো খুব ভালো। আমরা চেষ্টা করব এটি সংগ্রহ করার। মাদানী নেসাবের শিক্ষার্থীরা এই ডায়েরিতে তারা রোজনামচা লিখে থাকে। তো যারা বিভিন্ন জায়গায় আদব পড়ছেন বা মাদানী নিসাব পড়ছেন, যে যেখানেই পড়ছেন, যারাই রোজনামচা লিখছেন বা লেখালেখির সাথে জড়িত, আমি বলবো যে তালেবানে ইলমে রোজনামচা নামক ডায়েরিটি সংগ্রহ করুন।